গাইস আসসালামু আলাইকুম। চড়ুই পাখি পেজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি সরি। ভিডিও করে রাখা হচ্ছিল কিন্তু শেয়ার করতে পারিনি, সংসারের অনেক কাজের কারণে একটু চাপের মধ্যে ছিলাম, সেজন্য আর কি। তো যে ভিডিওগুলো করে রেখেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে সংসারে বাকি কাজ শেষ করে তারপর ছাদে আসলাম রান্না করব, সেজন্য ছিম নিতে। আমাদের ছাদে ছিম গাছ আছে, তো সেখানে ছিম পাড়ছি। অনেকগুলো পাই পাড়া হয়ে গেছে, আর কিছু পেলে তারপরে রান্না করতে যাব। এই তো ভাই আমার ছিম পাড়া শেষ, অনেকগুলো ছিম হয়ে গেছে। এখন নেমে যাব ছাদের থেকে। এটা হচ্ছে আমার চাচি শাশুড়ির ছাদ, তো সেখান থেকে নামছে। আমার ছোটো ননদ আছে, চাচি শাশুড়ির মেয়ে। ও এখানে গাঁদা ফুল গাছ রয়েছে, সেগুলো হয়েছে, আর কিছু ফুলও ধরেছে, গাছটা মরে যাচ্ছে আর কি। এখন নিচে নেমে যাচ্ছি। দেখো সিঁড়িটা কত খারাপ, অনেক ভয় করে ছাদ থেকে নামার সময় সিঁড়িতে। এই তো আমি এখন ঘরে চলে যাব। এই তো ঘরে চলে এসেছি। এখন সিমগুলো কুটে রাখবো। পাঙ্গাস মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, সেজন্য পাঙ্গাস মাছ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সিমগুলো কুটে নিচ্ছি তাড়াতাড়ি। সিমগুলো কুটে তারপরে ধুয়ে রান্না করতে বসে দিব। এই তো আমার সিম কোটা শেষ। এখন কেটে রাখা পাঙ্গাস মাছগুলো ধুয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেল গরম হয়ে আসতে মাছগুলো বেছে নেব। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়নি ভালো করে, আর একটু গরম হলে খুব ভালো হতো। তাড়াতাড়ি করতে গিয়ে এমন হয়ে গেছে আর কি। তোমাদের সাথে কথা বলতে সবগুলো মাছ দেওয়া শেষ। এখন মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আরেক পাশের জন্য ভালো মতো হওয়ার জন্য উল্টে নিচ্ছি। ওই যে তেল ভালো করে গরম না হওয়ার কারণে মাছগুলো লেগে যাচ্ছিলো কড়াইতে, কিছু মাছ ভেঙেও গেছে। মাছ ভাজা শেষ, এখন রান্না করতে এসে পড়েছে। তেল দিয়ে দিলাম, তেল ভালো করে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে রাখবো। পেঁয়াজ ভালো মতো হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এই তো রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে কষিয়ে টমেটো আর কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু কষে নেব। কষানো হয়ে গেলে এখন মরিচের গুঁড়ো পরিমাপ মতন, তা হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এগুলোতে একটু নাড়াচাড়া দিয়ে আবার কষাতে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে কষানোর জন্য রেখে দেব। সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি যে না লেগে যায় কড়াইতে। এই তো কষানো হয়ে গেছে। এখন কুটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি, আর সিমের সাথে কিছু আলুর কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো কষানোর জন্য। এখানে ভাত সরিয়েছিলাম, ভাতের পানি, এখন চালগুলো দিয়ে দিলাম ধুয়ে। এখানে ভাত হতে থাকবে, তরকারি হবে। তরকারি ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া শেষ হলে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই তো চুলাতে আবার লাড়কি দিচ্ছিলাম। তরকারি আবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। তরকারিটা একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, সেই জন্য ফোনটাকে ওর কাঁপতেছে হাতে। তারপরে আমি যে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম ঢাকনা সরিয়ে। পানি দিয়েছিলাম অনেকগুলো পরিমাণ মতন। এই তো আমার তরকারি শেষ রান্না। একটু ভালো মতো উতরিয়ে নামিয়ে ফেলবো।
এখন আমি ডাল ভুনা করব, সেজন্য কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তারপরে রসুন কুচি দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন হয়ে গেলে তারপরে লবণ পরিমাণ মতন দিয়ে দিব, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম ডালের সাথে। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন ঢাকনা সরিয়ে এর ভিতরে আবার পানি দিয়েছিলাম ডাল কষানোর জন্য, সেটার ভিডিও করতে পারিনি। এই তো আমার ডাল হয়ে আসছে, এখন ডাল উতরাচ্ছে। পাশে দুধ ভাত হয়ে গেছিলো, সেজন্য দুধ বসিয়ে দিয়েছিলাম। এই তো আমার ডাল রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো আর কি। আবার আজকে গাজরের হালুয়া করব, সেই জন্য গাজরগুলো কুচি কুচি করে নিচ্ছি। গাজর কুচি করা শেষ হলে কড়াইতে ঢেলে দেব। এই তো কড়াইতে পরিমাণ মতন কিছু লবণ আর গাজর দিয়ে দিচ্ছি। এখন কিছু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, 1 কাপের মতন চিনি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। চিনিটা গলে পানি বের হয়ে গেলে যাবে, সেজন্য একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো আমার নাড়াচাড়া ভালো মতো দেওয়া শেষ। এখন দেখো ভালো করে খেয়াল করলে দেখবে যে একটু পানি পানি বের হচ্ছে, চিনিটা গলে পানি বের হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে চিনিতে যে পানিগুলো বের হচ্ছে সেগুলো পানি ভালো মতো একেবারে শুকিয়ে নেব। এই তো আমার শুকানো প্রায় শেষ হয়ে আছে। সাথে একটু লং দিয়েছিলাম আর কি। এই তো এখন একটু পানি দিয়ে ভালো মতো আবার একটু নাড়াচাড়া দিয়ে রাখবো। নাড়াচাড়া দিয়ে কীভাবে রেখে দেবো পানি উঠতে আসা পর্যন্ত। পানি একটু টেনে আসলে তখন ব্লেন্ডার করে নেব। এগুলো অনেকে ব্লেন্ডার করে, আমি ব্লেন্ডার করিনি। এখানে আবার অনেকে সুজি দেয়, আমার কাছে সুজি ছিল না, সেজন্য সুজি দিতে পারিনি। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে নিয়ে যে পানিটুকু ছিল ওই পানিটুকু ভালো করে শুকিয়ে নেব। এই তো নাড়াচাড়ার ভিতরে থাকতে হবে। কিন্তু আমার গাজরগুলো পানিটা কষিয়ে ভালো হয়েছে। এখন 1 পার মতন দুধ দিলাম, কারণ আমার গাজর কম, সেজন্য আর কি। বা গাজর বেশি হলে তাহলে দুধের পরিমাপটা একটু বেশি হতো। এখন দুধ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো আমার গাজর উতরে এসেছে, মানে দুধগুলো। এখন নাড়াচাড়া দিয়ে এখন যতক্ষণ পর্যন্ত এই দুধগুলো না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়ার উপরে রাখতে হবে। এখানে ঘি দিলে অনেক ভালো হতো, কিন্তু ঘিও ছিল না ঘরে। এই তো আমি নাড়াচাড়ার উপরে রাখছিলাম। ভিডিওতে একটা না এতক্ষণ দেখানো সম্ভব না, সেজন্য দেখাতে পারছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমার ভয়েস দিতেও একটু সমস্যা হয়, নতুন তাই, সেজন্য আর কি। এই তো আমার গাজর উতরাচ্ছে আর এখান থেকে পানিও টানিয়ে নিচ্ছি আমি। এখন একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম একটু ঘন হওয়ার জন্য। সুজি দিলে আর কি এটা দিতে হতো না, কিন্তু সুজি নেই সেজন্য আর কি এটা দিতে হবে। এটা দেওয়ার পর এখন একটানা নাড়াতেই হবে, নাড়ানো বন্ধ করে দিলে লেগে যাবে নিচে দিয়ে। কিন্তু আমি নাড়াচ্ছি, এখন ভালো মতো নাড়িয়ে নেব যে নিচেতে না লেগে যায়। চারা দিতে দিতে আমার হালুয়া রেডি হয়ে গেছে, পানি টেনে গেছে। এখন একটু ঘি মেখে প্লেটে গাজরের হালুয়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে খেতে ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শক্ত এসেছে, আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো আর কি।
তারপরে একটু কেটে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে দেখাতাম তোমাদেরকে কীরকম হয়েছে। এই তো এটা আর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে খুব ভালো হতো, তাহলে আর কি ফিস্টগুলো সুন্দর মতন বোঝানো যেত। পরবর্তীতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো তখন শক্ত এসেছিলো, ভালো লেগেছে খেতে। কালকে আমাদের বাড়িতে ননদের হাজব্যান্ড বেড়াতে আসবে, সেই জন্য উনি বাজার পাঠিয়েছে ধনেপাতা, পান, কলা, রুই মাছ পাঠিয়েছে 4টে, টমেটো। এই তো আমার শাশুড়ি মাছগুলো ঢেলেছিল, আমার শ্বশুরে আর অনেক কিছু বাজার এনেছে। এখন এগুলো কুটে বেছে রাখতে হবে আর কি। মাছ কুটে ধুয়ে পরিষ্কার করতে করতে রাত 9টা বেজে গেছিলো। তারপর আমরা চিংড়ি মাছ, রুই মাছ, তারপর আবার রোস্টের জন্য মুরগিগুলো ভেজে রেখে দিব, পরের দিন সকালে যেন কোনো ভেজাল না হয়। আগে মাছগুলো ভেজেছিলাম, তারপরে চিংড়ি মাছ ভেজেছি। এখন আবার রোস্টের জন্য মুরগিগুলো বেছে নেব। মুরগিতে শুধু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, হলুদ দিইনি। এখন এগুলো ভালো মতো বেজে রেখে দেবো। এগুলো ভাজা হলে রাতের জন্য কাজ শেষ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 6টা বাজে খাসির মাংস, গরুর মাংস, মুরগি, রোস্ট, পোলাও, চিংড়ি মাছ, রুই মাছ, অনেক কিছু রান্না করা হয়েছিল। সেইগুলো সময়ের জন্য ভিডিও করতে পারিনি। তোমরা তো জানোই বাড়িতে মেহমান আসলে কত কাজ থাকে। তো দুপুরবেলা সবাই এসেছিল, তাদের জন্য খাবার বেড়ে দিয়েছিলাম। অনেক বেচারে ছিলাম, সেই জন্য সব কিছু ভিডিও করতে পারিনি। আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।